শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তালিকায় ফের নাম উঠল কুহেলি ঘোষের। তিনি সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সুপ্রিম কোর্টের চাপে শনিবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নাম, রোল নাম্বার সহ প্রকাশিত সেই তালিকায় 474 নম্বরে দেখা গেল কুহেলি ঘোষের নাম। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। আইনি পথে হাঁটার কথা ভাবছেন তিনি। কুহেলি বর্তমানে সোনারপুরের চৌহাটি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত। পাশাপাশি 3বারের নির্বাচিত তৃণমূল কাউন্সিলরও তিনি। কুহেলির বক্তব্য, এটা নতুন কিছু নয়, 2022 সালেও নাম ছিল, তখনও খবর হয়েছে। আমি জানি আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। সিবিআইকে চ্যালেঞ্জও করেছিলাম, তারা কখনো ডাকেনি, তালিকাও প্রকাশ করেনি। এবার নাম কেন আছে তা আমার কাছেও পরিষ্কার নয়। কুহেলি আগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, পরে সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে নতুন চাকরিতে যোগ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তার প্রাথমিকের চাকরিটি ফেরত পাওয়ার কথা। এর মধ্যে শুক্রবার রাতে তিনি হাতে পেয়েছেন পরীক্ষার জন্য একটি নতুন অ্যাডমিট কার্ড। তবে বাতিল হয়ে গিয়েছে অন্য আবেদনপত্রটি। সেটি কেন হয়েছে তা বুঝতে পারছেন না তৃণমূল কাউন্সিলর। কোহলির বক্তব্য, এর উত্তর যারা লিস্ট তৈরি করেছেন তারাই দেবেন। আমি আইনজীবীর সঙ্গে কথা বলছি, সোমবার নতুন করে কেস ফাইল করব। 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন, এবং আমি 2022-এর ডিসেম্বরের পরেই 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি, এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে হতো আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল, সিবিআই ডেকেছে, ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়নি। এবং কেন করা হয়নি আমি জানি না। আমি প্রথম দিন থেকেই ইডি, সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল, এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো।